নেপোলিয়ন তিনি বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব একই কথা বলেছেন। তাহলে যারা বিজ্ঞ, যারা দেশকে আলোকিত করেছেন, যারা পৃথিবীকে আলোকিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তারাই নারী শিক্ষার গুরুত্ব খুব বেশি দিয়েছেন। তো সুতরাং আমরা এই এলাকাতে, আপনারা জানেন যে সোনাপুরের দক্ষিণাঞ্চলে শুধু চরপাটা একটা গার্লস স্কুল আছে। এই ছাড়া মানসম্মত সরকারি কোনো গার্লস প্রতিষ্ঠান নাই, কোনো গার্লস স্কুল নাই। আমরা মডেল ট্রাস্ট পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে এই পর্যায়ে উপনীত হয়েছি। সময় খুব আর নেব না, আমি শুধু এইটুকু বলবো যে আমরা কথায় বিশ্বাসী নয়, আমরা কর্মের মাধ্যমে আপনাদেরকে বুঝাতে চাইব এবং দেখিয়ে দিব যে আমরা যাই বলেছি তা বাস্তবায়ন করেছি ইনশাল্লাহ। গত বছর আমরা শুধুমাত্র 30 জন ছাত্র আমরা অত্র প্রতিষ্ঠানে ভর্তি করাইছি, যেহেতু আমাদের নিজস্ব কোনো ঘর ছিল না, নিজস্ব কোনো ভবন ছিল না। এবছর আমাদের টার্গেট ছিল আমরা সর্বমোট 100 ছাত্রী ভর্তি করাবো। আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমাদের 100 জন ছাত্রী ভর্তি হয়ে গেছে। এখন আমাদের চিন্তা হচ্ছে যে 100 জন ছাত্রী আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, এই 100 ছাত্রীকে কিভাবে মানসম্মত আমরা শিক্ষা দিতে পারি, কিভাবে তাদেরকে তাদের শিক্ষাগত, তাদের গুণগত মান বাড়াতে পারি। আমাদের অনেক ভাই এখানে বক্তব্য দিয়েছেন যে বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে সরাসরি প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল। আগে আমরা পড়ছি, পরে প্রয়োগ করছি, কিন্তু না, এখন পড়ালেখার সাথে সাথে প্রয়োগ শুরু হয়। সুতরাং এই ছেলে মেয়েদের আদর্শগত নৈতিক মান এবং তাদের বলা, তাদের লেখা সব কিছু যাতে অন্য প্রতিষ্ঠানের মধ্যে একটা অনন্য বা পার্থক্য দিক থেকে যাতে করে এটা একটা অনুকরণীয় প্রতিষ্ঠান হিসাবে রূপ নেয়, সেজন্য আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আমরা ইতিপূর্বে আপনারা দেখতেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন ভাই, সেখানে অনার্স কমপ্লিট করা একজন ভাই এখানে আমাদের শিক্ষক হিসাবে নিয়োগ হয়েছেন। এবং আমরা যারা নোয়াখালীতে অভিজ্ঞ শিক্ষক এবং যারা ভালো ভালো ট্রেনার এবং যারা শিক্ষা ডিপার্টমেন্টে দীর্ঘ বছর অভিজ্ঞতা নিয়ে কাজ করতেছেন, আমরা তাদের অভিজ্ঞতা নিয়ে এই প্রতিষ্ঠান ডেভেলপ করার জন্য চেষ্টা করতেছি। তো সুতরাং আপনারা আল্লাহর মেহেরবানিতে আমাদের প্রতি এইটুকু আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন যে আপনি যে প্রত্যাশা নিয়ে এই প্রতিষ্ঠানে আপনার মেয়েকে দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের শতভাগ চেষ্টা থাকবে। এবং ইনশাআল্লাহ আমরাও আপনাদেরকে এইটুকু প্রতিশ্রুতি দিতে পারি, আপনাদের সেই প্রত্যাশা পূরণে আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করে অবশ্যই ইনশাআল্লাহ আমরা সক্ষম হব। তবে আপনাদেরকে একটি কথা বলে দিই, আমরা এখানে খুব বেশি বেতন ধরি নাই। আমাদের যে 60 জন শিক্ষক আছে, 2 জন শিক্ষকের বেতনও হবে না ঠিক মতো, কিন্তু বাকি টাকা আমরা আমাদের ট্রাস্ট থেকে দিতে হবে। আমাদের যে প্রত্যাশা, আপনাদের যে চিন্তা যে এই প্রতিষ্ঠানটা অসংখ্য প্রতিষ্ঠানের মধ্যে একটা উন্নত প্রতিষ্ঠানের রূপ নেয়, এই পর্যায়ে আনতে হলে আপনারা অর্থনীতির দিক থেকে আমাদেরকে যদি অসহযোগিতা করেন তাহলে আগানোটা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। সেই জন্য যে সকল মায়েরা এখানে আসছেন, মুরব্বীরা এখানে আসছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা বেতন খুব বেশি ধরি নাই, আমরা কম করে বেতন ধরেছি যাতে করে দিতে পারে। কারণ এই এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমরা কম বেশ ওয়াকিফাল আছি, এই জন্য আমরা চাচ্ছি যে কম বেতন ধরি, নিয়মিত মাসে মাসে বেতনগুলো কালেকশন করে ফেলি এবং আমরা যাতে করে লেখাপড়ার গুণগত মান, যেই মান দেয়া দরকার সেই মানের ক্ষেত্রে কোনোভাবে আমরা আপোষ করব না। আমরা মানে এই বিষয়ে সর্বোচ্চ মান দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমরা আপনাদেরকে যে পরিমাণ লেখাপড়া দিতে চাই, যে পরিমাণ শিক্ষা দিতে চাই, যে পরিমাণ টিচিং দিতে চাই, সেই পরিমাণ আমরা যেটা নির্ধারণ করছি তার অর্ধেকও আসবে না। সুতরাং আমরা সর্বোচ্চ লেখাপড়ার গুণগত মান দেব, চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, বিশেষ করে যে সকল নবীন, যে সকল ছাত্রীরা ভর্তি হয়েছে, তোমাদেরকে আমাদের মডেল ট্রাস্ট, মডেল পরিবার
এবং রাবিয়া শফিক মডেল গার্লস স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আমাদের ভালোবাসা তোমাদের প্রতি সবসময় থাকবে। আমাদের এই পর্ষদে যারা বসা আছে স্টেজে সবাই তোমাদের খোঁজ খবর নেবেন এবং তোমরা যে ভালো রেজাল্ট করবে আমাদের আহ্বায়ক সাহেব বলেছেন যে তাদেরকে তো পুরস্কার দেয়া হবে এবং তাদের মায়েদেরকেও পুরস্কার দেওয়া হবে। যারা পারফরমেন্সের দিক থেকে যে সকল মায়েরা যে সকল বাবারা আপনার ছেলে মেয়েদেরকে আপনার মেয়েকে সর্বোচ্চভাবে তদারক করবেন এবং আমাদের প্রতিষ্ঠানের খোঁজ খবর নেবেন। আমরা শিক্ষকদের মাধ্যমে খবর নেব যে কোন মা আমাদের এই প্রতিষ্ঠানের ব্যাপারে আন্তরিক, তার মেয়ের ব্যাপারে আন্তরিক, আমাদের ছাত্রীদের ব্যাপারে আন্তরিক, লেখাপড়ার ব্যাপারে আন্তরিক। আমরা ওই মায়েদেরকেও আমরা পুরস্কৃত করবো ইনশাল্লাহ। পুরস্কার 500 টাকা দিচ্ছে আমাদের অ্যাডভোকেট ইমাম হোসেন সফল সাহেব। এটা খুব বড় কথা না, এটা হচ্ছে আজকে এখানে 150-200 আমরা লোক আছি, এদের সামনে যে সে একটা পুরস্কার পাইছে, সে যে পুরস্কৃত হয়েছে, এটাই বিশাল পাওনা। তো সুতরাং একজন মাকে আমরা 500 টাকার পুরস্কার দেব, 500 টাকা বড় কথা নয়, মাঝে তার সন্তানের ব্যাপারে শতভাগ দায়িত্ব পালন করছে, এটা হচ্ছে বড় কথা। তো সুতরাং আপনারা সেই দায়িত্ব পালন করবেন, আমরা আমাদের পক্ষ থেকে দায়িত্ব পালন করব। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। যারা গত বছর এই প্রতিষ্ঠানে ছিল, তোমাদের পারফরমেন্স আমরা খুবই সন্তুষ্ট হয়েছি এবং তোমাদের লেখাপড়ার গুণগত মান যতটুকু আমরা দেখেছি খুব ভালো লাগছে। আরেকটা মেসেজ আপনাদেরকে দিই, আজকে সময় স্বল্পতার কারণে আমাদের ছাত্রীদেরকে দিয়ে আমরা বক্তব্য দেখাতে পারিনি, আমরা ভালো গান পরিবেশন করাতে পারিনি, আমরা ভালোভাবে তেলাওয়াত করাতে পারিনি। এটা সময়ের স্বল্পতা, আমাদের এই প্রস্তুতির গ্যাপ। তো সুতরাং আগামী এই ধরনের অনুষ্ঠানগুলোতে অবশ্যই আমাদের ছাত্রীরা বাংলা ইংরেজি ভালো বক্তব্য দেব, এটা আপনারা শুনে অবশ্যই খুশি হবেন এবং তাদের এই সংস্কৃতিতে তারা সেরা এবং ভালো একটা অবস্থানে যাবে। আমরা সেই দিকেও ইনশাল্লাহ আগানোর চেষ্টা করতেছি। তাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ম্যানেজমেন্টের জন্য দোয়া করবেন, আমাদের শিক্ষকদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের প্রতি সর্ব অবস্থা আপনাদের প্রতি আন্তরিক দোয়া এবং ভালোবাসা থাকবে। বিশেষ করে ভদ্রতা বজায় রেখে তোমরা রাস্তা দিয়ে হাঁটবা। তোমাদের ভদ্রতার মধ্য দিয়ে যদি কেউ অভদ্র আচরণ করে, তাহলে সেখানে যেই ধরনের হস্তক্ষেপ নেওয়া দরকার, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি অভিভাবককে, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের প্রিয় ছাত্রীদেরকে, আমরা সেই ধরনের ব্যবস্থা ইনশাল্লাহ নিতে বাধ্য হব। তো আপনাদের সকলকে ধন্যবাদ, নবীনদেরকে আন্তরিক অভিনন্দন এবং যারা আগে ছিল তোমাদেরকেও মোবারকবাদ জানিয়ে এবং সম্মানিত উপস্থিতিকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।